রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনকারীরা। বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একত্রিত হন তারা। সেখান থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা শাহবাগে গিয়ে রাস্তা অবরোধ করেন। সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালের পরিপত্র পূর্ণবহাল সহ ৪ দাবিতে পঞ্চম দিনের মতো সারা দেশে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। আমরা সম্পূর্ণ ধরনের কোটার বিরুদ্ধে। বাংলাদেশ স্বাধীনতা ৫৪ বছর পরেও আজকে কেন বৈষম্য পাকিস্তান আমলে ছিল, এখন আর আমরা বৈষম্য চাই না। আমরা সকল ধরনের কোটা ২০১৮ আন্দোলনের ভিত্তিতে যে পরিপত্র দেওয়া হয়েছে সেটা আমরা পূর্ণ বহাল চাই। এখানে কোঠার বিরুদ্ধে, সকল ধরনের কোঠার বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের আজকে বাংলা ব্লকেট চলতেছে সারা দেশে, একই সাথে আমরা কোঠার বিরুদ্ধে, আমরা সকল ধরনের কোঠার বিরুদ্ধে। নারীরা যে প্রিভিলেজ পাচ্ছে বিষয়টা এমন না। কোটা যে একটা ৫৬%, একটা চাকরির ১০০%-এর ভিতরে ৫৬% কিছু কোটা চলে যাচ্ছে। আর নারীরা যদি পায়ও সেখানে ৪৪%-এর ভিতরে নারীরা পাচ্ছে ৫৪%। ৫৪% কোটা দিয়ে তারা এই যে চাকরির যুদ্ধ এতে লড়বে। কিন্তু যদি কোটা না থাকে সেখানে নারীরা সুযোগ পাবে ৯৫%। আমরা নারীরা সেই সুযোগটা চাচ্ছি। এটা যে সরকার বিরোধী আন্দোলন, এটা পুরোটাই মিথ্যা কথা। আপনি যদি লক্ষ্য করে থাকবেন ২০১৮ সালে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেছিল। তার প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটা ব্যবস্থা থাকবে না, এবং তখন কিন্তু আন্দোলন সারা বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে কলেজে সরিয়ে গিয়েছিল। তো আজকে ২০২৪ সালে যখন হাইকোর্টে এই রায়টা দিয়েছে, এই রায়টা কিন্তু ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। আসলে এটা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা না, এটা আমার ব্যক্তি স্বার্থের ব্যাপার, আমার পরিবার, আমার পরবর্তী প্রজন্ম, তাদের স্বার্থের ব্যাপার, আমার অস্তিত্বের লড়াইয়ের ব্যাপার এখানে। তো আমরা বলতে চাই যে সাধারণ শিক্ষার্থীরা তারা তাদের মেধার মূল্যায়নটা পাক। সাধারণ শিক্ষার্থীরা সরকারের যে নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের যে দ্বৈত নীতি বা দ্বিচারিতা, এটার মধ্যে পড়তে চায় না। নারীদের জন্য কোটা নিব কেন? দেখেন আপনি ভার্সিটির ক্লাসগুলো কিংবা স্কুলের ক্লাসগুলো, সেখানে নারী শিক্ষার্থী থেকে ছেলে শিক্ষার্থী কম, তাহলে মেয়েদের কোটা লাগবে কিভাবে? কোটা বিহীন তো যাচ্ছি না। উপজাতি কিংবা প্রতিবন্ধী তাদের জন্য কোটা থাকুক, কিংবা মুক্তিযোদ্ধারা কি এরকম পিছিয়ে পড়া জনগোষ্ঠী, প্রতিবন্ধী কিংবা উপজাতিদের মতো যে তাদের 30% কোটা লাগবে, যেখানে প্রতিবন্ধীদের জন্য অনেক কম। বিকেল ৩টার দিকেই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। বিকেল ৪টার পর চানখাঁরপুল, নীলক্ষেত, তাঁতিবাজার সহ ঢাকার বেশ কয়েকটি এলাকায় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা সড়ক অবরোধ করেন। সন্ধ্যার পরে বিভিন্ন স্থানের আন্দোলনকারীরা মিছিল নিয়ে যোগ দেন শাহবাগে। আন্দোলনকারীরা জানান, সন্ধ্যায় তাদের ৪ নেতাকে পুলিশ কর্মকর্তারা ডেকে নিয়ে গিয়েছিলেন। ফিরে এসে তারা বলেন, দাবি আদায় ছাড়া কোনো আপোষে যাবেন না তারা। মাননীয় প্রধানমন্ত্রী, এখনো পুরো বাংলাদেশের ছাত্র সমাজ আপনার দিকে চেয়ে আছে। আমরা এখনো আপনার প্রতি আস্থা রাখি। আমরা চাই, আমরা অনুরোধ করি পুরো বাংলাদেশের ছাত্র সমাজের দিকে তাকিয়ে আপনি এই কোটা সংবিধান অনুসারে যৌক্তিক একটি সংস্কার করুন, শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য। নাতিপুতি কোটা আমরা মানি না, এটা আমরা মানতে পারি না। 56% কোনোদিন কোটা হতে পারে না।
সোমবার বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে জমায়েতের ঘোষণা দিয়ে আন্দোলনকারীরা জানান, অবরোধের আওতা আরও বাড়ানো হবে। ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য, সেটি আমরা পূর্বেই ঘোষণা করেছি। আর আমাদের যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। আমরা আজকে শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গিয়েছি, আমরা আগামীকাল কিন্তু ফার্ম গেট পার হয়ে যাব। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা।